15ই নভেম্বর থেকে নতুন ইউনিফর্ম পাচ্ছে পুলিশ। গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক পরবেন রেঞ্জ মেট্রোপলিটনে কর্মরত পুলিশ সদস্যরা। প্রাথমিকভাবে ডিএমপি সহ সব মেট্রোপলিটনে নতুন ইউনিফর্ম চালু হবে। পরে অন্যান্য ইউনিটেও এটি চালু করা হবে। শুধু পোশাক নয়, মানসিকতার পরিবর্তনও জরুরি বলছেন বিশেষজ্ঞরা। জুলাই অভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের কারণে সমালোচনার মুখে পড়ে পুলিশ বাহিনী। দাবি ওঠে বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের। বাহিনীর সংস্কারে নানা পদক্ষেপ হাতে নেয় অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্ত নেয় পোশাক পরিবর্তনের। সচিবালয়ে দেয়া হয় পোশাকের ট্রায়ালও, যদিও নতুন কাপড়ের রং নিয়ে হয় সমালোচনা। 15 নভেম্বর থেকে নতুন পোশাকে নামছে পুলিশ। এতদিন মেট্রোপলিটন আর জেলা পুলিশ আলাদা রঙের পোশাক পরলেও এখন থেকে পরবেন একই রঙের পোশাক। তো ইনিশিয়ালি মেট্রোপলিটন এবং আমি বিশেষায়িত ইউনিট যেগুলো বললাম, এই পিবিআই, নৌ পুলিশ, এরা আগে পড়বে। এরপরে পুলিশ হয়তো পুলিশ হেডকোয়ার্টার্স এবং এরা হচ্ছে পরবর্তীতে পড়বে। পুলিশ নিজেই চ্যালেঞ্জের মধ্যে ছিল, এখন ওভারকাম করার চেষ্টা করতেছে, তাকে মনোবল ফেরানোর চেষ্টা করতেছে। এখন নতুন পোশাকে হয়তোবা নতুন মানুষ হয়তোবা কেমন আচরণ করে, এটা আমার মনে হয় পাবলিককে ভালো বলতে হবে। তবে র্যাবের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বাহিনীটি বলছে আপাতত কালো রঙের পোশাকই পরবে তারা। এই বিষয়টা এখনো চূড়ান্ত হয়নি। যখন চূড়ান্ত হবে তখন হয়তো নতুন পোশাক এবং এর যে রং বা পারিপার্শ্বিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে তখন চিন্তা ভাবনা করা হবে। শুধু পোশাক পরিবর্তন করলেই চলবে না, পুলিশের মানসিকতার পরিবর্তনও জরুরি মত বিশেষজ্ঞদের। নিরাপদ কর্ম পরিবেশ যদি নিশ্চিত করা সম্ভব না হয়, এটা যদি সে করতে না পারে, পুলিশ প্রশাসন বলুন বা সরকার যদি এটি নিশ্চিত করতে না পারে, নতুন পোশাক মানে তাকে দেওয়া হলো, নতুন পোশাক পরে সে যদি আক্রমণের শিকার হয় এবং সে যদি আগের অভিযোগগুলো বারবার পুনরাবৃত্তি ঘটে, তখন নতুন পোশাক তো কোনো তাৎপর্য বহন করবে না। পুলিশকে জনবান্ধব করার পাশাপাশি রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে যেন কাজ করতে পারে সেই ব্যবস্থা নিশ্চিতেও জোর দিচ্ছেন বিশ্লেষকরা। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।